Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 36. আমরা আজকে পড়ব পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব। পার্টস অফ স্পিচের 8টা ভাগ সম্পর্কে 8টি ভাগ আমরা জেনেছি, কিন্তু তার কিছু কিছু সম্পর্কে আমরা জানছি। যেমন নাউন জেনেছি, প্রোনাউন জেনেছি, এর আগের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি। আজকে আমরা ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে জানব। দেখো, বাংলায় যা ক্রিয়াপদ তাই হচ্ছে ইংলিশ গ্রামারে ভার্ব। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা করা, হওয়া, থাকা, চলা প্রভৃতি বোঝানো হয় তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ। ভার্বকে ডুইং বা অ্যাকশন ওয়ার্ডও বলা হয়ে থাকে। কেন বলো তো? কারণ ভার্বের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বলে তাকে ডুইং বা অ্যাকশন ওয়ার্ডও বলা হয়। A word that tells something about doing or being or having of a person or a thing is called verb. ভার্ব ছাড়া ইংরাজিতে কোনো সেন্টেন্স গঠন করা যায় না। প্রতিটি সেন্টেন্সে অন্তত একটি করে ভার্ব থাকবেই। যেমন ধরো, আই এর সঙ্গে অ্যাম ভার্ব যুক্ত করে আমরা সেন্টেন্স গঠন করি, যেমন আই অ্যাম ওয়েল বা আই অ্যাম আ গুড গার্ল। সব কিছুর পরেই আই এর পর অ্যাম হয়। আবার হি, সি, ইটের সঙ্গে ইজ যুক্ত হয়, যেমন ধরো সি ইজ মাই সিস্টার, ইট ইজ মাই বুক। এগুলো হচ্ছে অ্যাম, ইজ, এগুলি কি তাহলে? ভার্ব। আবার উই, ইউ, দে এইগুলির সঙ্গে আর ভার্ব ব্যবহৃত হয়। যেমন ধরো, উই আর ইন্ডিয়ানস, ইউ আর আ ডক্টর, দে আর স্টুডেন্ট। তাহলে বুঝতে পেরেছ, অ্যাম, ইজ, আর এগুলি হচ্ছে এক একটি ভার্ব। এছাড়াও কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে ডিরেক্ট তোমরা পড়লেই বুঝতে পারবে এগুলো দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। যেমন ধরো, পড়া, লেখা, দৌড়ানো, ঘুমানো, এগুলো হচ্ছে সমস্তই কাজ করা বোঝাচ্ছে। এগুলোও এক একটি ভার্ব। দেখো, রিড মানে পড়া, রাইট, রান, ওয়াক, প্লে, সুইম, সিং, ডান্স, ড্র, স্লিপ প্রত্যেকটির বাংলা মিনিং পাশে দেওয়া আছে। ওপেন, ফ্লাই, শাট, ক্লোজ, গো, ইট, ড্রিঙ্ক, ওয়ার্ক, ক্রাই, সিট। দেখো, সি, টিচ, গিভ, কাম, ফল, ডাই, স্পিক, ক্যাচ, রাইজ, স্ট্যান্ড, টেক, মেক। এগুলো তোমরা এই পর্যন্ত পড়বে। তাহলে আমরা এখনো পর্যন্ত দুই রকমের ভার্ব সম্পর্কে জানলাম। এক হচ্ছে অ্যাম, ইজ, আর কি এখানে কিছু ভার্ব রয়েছে যেগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে। পড়া, লেখা, দৌড়ানো, হাঁটা, খেলা, সাঁতার কাটা এগুলো দিয়ে কাজ করা বোঝাচ্ছে। এগুলোও ভার্ব। ঠিক একইভাবে অ্যাম, ইজ, আর এগুলোও ভার্ব। সাথে ওয়াজ, ওয়ারের কথা এখানে নেই। ওয়াজ, ওয়ার পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে হয়, সেগুলোও হচ্ছে ভার্ব। এই পর্যন্ত এই পাতার পড়বে, মানে পেজ নাম্বার 37-এর এই পর্যন্ত পড়বে। এর পরেরগুলো আর তোমাদের এখন পড়ার দরকার নেই। একেবারে দেখো, পেজ নাম্বার 38-এর একেবারে শেষের দিকে এই মনে রাখতে হবেটুকু পড়বে। এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা যে ভার্বগুলো কাজ করা বোঝায় সেগুলো ছাড়াও এক রকমের ভার্ব আছে, সেটি হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের বর্তমানকালের রূপ হচ্ছে হ্যাজ আর হ্যাভ, অর্থাৎ কর্তার কোনো কিছু জিনিস আছে বোঝালে বা থাকা বোঝালে হ্যাভ ভার্ব হয়। আর যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়, অর্থাৎ হি, সি, ইট বা কোনো নামের পরে আমরা হ্যাজ ব্যবহার করি, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করি। আর হ্যাভ ভার্বের অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। এর কোনো আলাদা কোনো নিয়ম নেই, প্রত্যেক ক্ষেত্রেই পাস্ট টেন্স হলে হ্যাড ব্যবহৃত হয়। বোঝা গেছে? তাহলে আর একবার তোমাদেরকে রিপিট করে দিই কয়েক রকমের ভার্ব। প্রথম হচ্ছে অ্যাম, ইজ, আর তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার, এগুলো সবই ভার্ব। এছাড়া এই ভার্বগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে, এইগুলোও ভার্ব। এছাড়া রয়েছে হ্যাভ ভার্ব, মানে কোনো কিছু জিনিস আছে বোঝালে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহৃত হয় এবং তার অতীতকালে হ্যাড ব্যবহৃত হয়। বোঝা গেছে? শেষের পেজ নাম্বার 38-এর এইটুকু শুধু তোমরা একটু পড়ে নেবে।
এরপর যদি বুঝতে ভার্ব সম্পর্কে কোনো কোথাও কিছু অসুবিধা হয় তোমরা আমার থেকে জেনে নেবে। সকলে ভালো থাকবে। বাই।